আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগস্টে এই 24 সালে আমরা ছিলাম, এইটাই আমরা এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওপর নামাজ ফরজ করে দিয়ে দিলাম। আর নামাজ এমন একটা হুকুম, মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার ওপর আমি নামাজ ফরজ আইন করে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলেন, নামাজ এমন একটা হুকুম, এই নামাজ পড়ার জন্য কোনো আর্থিকের প্রয়োজন পড়ে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কোনো মানুষ যখন একাধারে নামাজ পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানায় নিয়ে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মানুষ যখন নামাজ পড়ে, খুশু খুজুর সঙ্গে যখন নামাজ পড়ে, একগ্রতার সঙ্গে যখন নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যখন আমার বন্ধু হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নামাজ এমন একটা ইবাদত, তুমি যখন নামাজ পড়বা নামাজের মজা পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যখন নামাজ পড়বা, নামাজ ধরবা, নামাজ যখন একগ্রতার সঙ্গে নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মজাগুলো তোমার পিছনে পড়ে যাবে। নামাজের মজা পেয়ে গেলে আর কিচ্ছু তোমার ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি নামাজের মজা পেয়ে যাবা তখন দুনিয়ার তোমার ভালো লাগবে না, খারাপ কাজ তোমার আর ভালো লাগবে না, শয়তান আর তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নামাজ এমন একটা হুকুম আমি তোমাকে দিয়ে দিলাম। মানুষ যখন নামাজ পড়বে, নামাজের সময় যখন কুদরতি কদমে সিজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে তুমি টাইসের উপর সিজদা করতেছ না, ফ্লোরের উপর তুমি সিজদা করতেছ না, তুমি যেন আমার কুদরতি কদমে সিজদা করলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত বড় একটা ইবাদত বাবা। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। মানুষ যখন নামাজ পড়ে সে যেন জান্নাতের চাবি অর্জন করে নিয়ে নিল। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, তোমার সর্বপ্রথম নামাজের হিসাব দাও, সর্বপ্রথম তুমি আগে নামাজের হিসাব দাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দে থেকে নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব যদি ঠিক থাকে, নামাজের হিসাব যদি তোমার 20 তারিখ থেকে সমস্ত কিছু যদি ক্লিয়ার করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে নামাজ পড়ার বদৌলতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মানুষগুলো চিৎকার করবে, মানুষগুলো হায় হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো আর ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে স্থান দিয়ে দেবে। তার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে স্থান দিয়ে দেবে যে মানুষগুলো ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজের জন্য অপেক্ষারত ছিল, জোহরের নামাজ আদায় করেছে, আসর নামাজ পড়ার জন্য অপেক্ষা ছিল, আসরের নামাজ পড়েছে, মাগরিবের জন্য অপেক্ষা ছিল। এই রকম ভাবে যখন নামাজের জন্য অপেক্ষা করে আর চিন্তা করে কখন নামাজের রক্ত আসবে, আমি কখন নামাজ পড়ব, কখন আল্লাহর কুদরতি কদমে সিজদা করব,
আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন ওই মানুষদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকদা বলেন শুধু তাই নয়, তুমি যখন নামাজ ছেড়ে দাও আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, কিন্তু দেখেন আমরা আজ নামাজের সম্মুখীন হইতে চাই না। আজ আমাদের কানে আজানের ধ্বনি আসে, আমাদের মনে আজানের ধ্বনিটা বাজে না, আমাদের মনেও চাই না আমরা একটু কুদরতি কদমে সেজদা করে আছি, আমাদের মনে চাই না আরামের ঘুম হারাম করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে আসি, এটা আমাদের মনে চাই না। আমাদের মনটা দুর্বল, আমাদের ঈমান তো দুর্বল, আমাদের মন বলে না জোহরের নামাজের আজানের ধ্বনি আমার কানে আসতেছে, দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে আমি মসজিদে যায় দাঁড়াই, নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, এটা আমাদের মন বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকদা বলেন কোন মানুষ যখন দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে দিয়ে যখন নামাজের জন্য যখন মসজিদে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ফেরেশতারা দেখো আমার বান্দা দুনিয়ার কোনো কাজ করে না, আমার বান্দা দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলেতে দেখো না আমার ঘরের দিকে যাইতেছে, আমার ডাক তার কানের ভিতর পৌঁছায় গেছে, তে দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলেতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে কার পিছনে ছুটতেছো, কি জন্য দুনিয়ার পিছনে ছোটো? আমি তো রব্বুল আলামিন তোমার জন্য সমস্ত কিছুর ফয়সালা তুমি জন্মের আগেই করায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, তুমি আমার মুসল্লায় দাঁড়িয়ে যাও, তুমি আমার কুদরতি কদমে সেজদা করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তুমি যাও জমিনের ভিতর ছড়ায় যাও, রিজিকের ফয়সালা তো আমি রব্বুল আলামিন করায় দিয়ে দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রিজিকের মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক। তাহলে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে নামাজ পড়বে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দিয়ে দেবেন। তার ভিতরে সর্বপ্রথম পুরস্কার হইল তার রিজিকের ফয়সালা করে দিয়ে দেবেন। আপনি কেন রিজিকের পিছনে ছুটতেছেন? আপনি কেন রিজিকের জন্য পেরেশান হয়ে যাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি কেন রিজিকের পিছনে ছুটতেছো? তুমি আমার হুকুম পালন করো, রিজিক তোমার কাছে চলে আসবে, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, চিন্তা করার কোনো দরকার নাই। লম্বা কথা লম্বা করা সম্ভব নয় বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়ে দিলে তুমি আমার কুদরতি কদমে সেজদা করো, আমার হুকুম পালন করো, সমস্ত চিন্তা পেরেশান দূর হয়ে যাবে। কিন্তু মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ আইন করে দিয়েছে, এটা আমরা মানতে রাজি নয়। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। মুসলমান আপনি চিন্তা করে দেখেন, দিনে যদি 5 ওয়াক্ত নামাজ কামাই করেন, সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ কামাই করে দিয়ে দিলে, মাসে কয় ওয়াক্ত নামাজ আপনি কাজা করলেন, বৎসরে কত ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না? আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়ে দিলেন। মুসলমান ভাইরারে আমার হায়াত থাকতে বুঝতে পারতেছেন না, কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদের সম্মুখীন করবে, তখন বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামী ভাই, তুমি তো দুনিয়াতে সম্মানী মানুষ ছিলা, তুমি তো একজন সম্মানী মানুষ ছিলা, তোমার তো উচ্চ খ্যাত, তোমার তো এত সম্মান, উচ্চ ডিগ্রিধারী মানুষ, কেন তুমি জাহান্নামের ভিতরে পড়তেছ? তুমি
আমি তো একই সমাজের মানুষ ছিলাম, কেন তুমি আজ জাহান্নামের ভিতরে পড়তেছ? জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ভাইজান আমি তো দুনিয়াতে তোমাদের সঙ্গে বসবাস করতাম, কিন্তু দেখো না আজ নামাজ না পড়ার কারণে জাহান্নামের ভিতরে পড়তেছে, আজ নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে পড়তেছে, আজ নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলেন, জাহান্নামীরা এমন মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে থাকবে সীমা লঙ্ঘনকারী মুসলমান। আল্লাহ আমাদেরকে যে সীমানা দিয়েছে এটা আমরা লঙ্ঘন করতেছি, আল্লাহর হুকুম আমরা ঠিকভাবে না। মুসলমান আমাদের জন্যই রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাহান্নাম তো সীমা লঙ্ঘনকারী। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামীরা কেমন অবস্থায় থাকবে, কতদিন থাকবে? লিত্তাগিনা মাআবা, যতদিন পর্যন্ত তাদের কোনো রকমের শেষ হবে না। জাহান্নামীরা তো চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সীমা লঙ্ঘনকারীরা তো সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের সামনে রক্ত আর পুজ নিক্ষেপ করে দেওয়া হবে, রক্ত আর পুষ খাবার দেওয়া হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এত উত্তপ্ত গরম তারা কোনোদিন সহ্য করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তাদের জন্য কোনো রকমের কষ্টদায়ক ছাড়া কোনো আরামের ব্যবস্থা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখায় দিয়ে বলতেছে, বান্দা আমার সাথে তোরা নাফরমানি করিস না, আমার সাথে তোরা গাদ্দারি করিস না, বেঈমানি করিস না, কেননা চিরস্থায়ী জাহান্নাম তোরা থাকতে পারবি না, চিরস্থায়ী জাহান্নামে তোরা থাকতে পারবি না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে। কিন্তু আমরা মানুষ এতটাই ব্যাহুল, দুনিয়াতে এত কথা শোনার পরও আমরা একটা বার বলি না যে আমাদের জন্য ঈমান আমল নামাজ কালাম পড়ে কবরে যাওয়া দরকার। আমাদের মন বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। তারা তো বলবে আমরা তো দুনিয়াতে মনে করেছিলাম এটা মিথ্যা কথা। কে বলতেছেন এই কথা? কথা বলে না। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমরা তো দুনিয়াতে মনে করেছিলাম নামাজ মিথ্যা কথা, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা মিথ্যা কথা। জাহান্নাম আছে বলে আমাদের মন বলে নাই, আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়ে দিলেন তারা বিশ্বাস করবে না, নাফরমানি করবে, আর তাদের জন্য রয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সীমা লঙ্ঘনকারীদের জন্য তো আমি জাহান্নাম বানাচ্ছি। ঠাট্টা মনে করেন? ঠাট্টা মনে করতেছেন? আজ আমরা নামাজের সময় আমাদের মন বলে না নামাজের সময় হয়ে গেছে, নগ্ন সিনেমা আর চা স্টলে বসে আমরা সময় কাটাই। কথা বলে ঠিক কিনা? হাটে বাজারে ঘোরাঘুরি করে সময় কাটায়, দুনিয়ার সমস্ত কাজ আমরা করি, কিন্তু নামাজের সময় আসলে আমরা অলসতা করি। কথা বলেন ঠিক কিনা? কথা শুনতে খারাপ লাগে? কথা শুনতে খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী ঠিকানা। তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো দয়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীরা বারবার বলবে, আয় রব্বে কারীম আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজ কঠিন কিয়ামতের ময়দানে, আজ কঠিন আযাবের সময় আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো দয়া নাই, কোনো অনুগ্রহ নাই, কোনো রহমত নাই। আমাকে তোমরা আর ডাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রকম বলবে, তখন আর আমাদের কেউ থাকবে? কথা বলেন, কেউ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য তোমরা আসো আমার হুকুম পালন করো, আসো আমার হুকুম পালন করো, আমার হুকুম পালন করবে তো তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান কথাগুলি ভালো করে দিল দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম একদিন মসজিদে নববীর ভিতর বসা, এমন একটা সময় ছোট্ট বাচ্চা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করিয়েছে, আমার ইচ্ছা আমার বাবার জানাজার নামাজ আপনি পড়াইবেন, আমার বাবাকে আপনি কাফন দাফন করাইবেন, এটা আমার ইচ্ছা। আল্লাহর পয়গম্বর ডাক দেন, বেটা চলো তোমার বাবার জানাজার নামাজ আমি পড়াইব। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ওই পিচ্চির বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন গেলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম চেহারার দিকে তাকায়, দেখে চেহারাটা শুয়োরের মতন হয়ে গেছে, চেহারাটা শুয়োরের মতন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তো অবাক হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, রব্বে কারীম, এই সাহাবীর চেহারা এরকম কেন হয়ে গেল, বিকৃতি কেন হলো? আল্লাহর পয়গম্বরের কাছে ওহী অবতীর্ণ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না, কোনো চিন্তা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আপনার প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এর ভিতর কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার সাহাবী দুনিয়া থাকতে একটা বদ অভ্যাস ছিল, সে নামাজের সময় নামাজ পড়তো না, অন্য টাইমে সে নামাজ পড়তো, নামাজের ওয়াক্তগুলো সে ঠিক রাখতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়া থাকতেই তার সাজাটা মিটায়া কঠিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতবাসী করে দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজে বেনামাজির জানাজার নামাজ পড়াতেও আমরা দ্বিধাবোধ করি না। আমরা যদি মনে করতাম বেনামাজির জানাজার নামাজ পড়ব না, আমার মনে হয় একটা বেনামাজিও সমাজের ভিতর বসবাস করতো না। কথা বুঝতে পারছেন? আমরা যদি জানাজার নামাজটা সামনে নিয়ে যদি বলতাম এই ছিল বেনামাজি, এই অত্যন্ত খারাপ মানুষ ছিল, নাফরমান মানুষ ছিল, বলুন তো দেখি একটা বেনামাজিও কি আর সমাজে থাকতো না? আপনি হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, আর ফজরের টাইমে কতজন মানুষ ছিল সমাজের ভিতর? দেখে কতজন মানুষ আরামের ঘুম ঘুমাইছে, হুজুর ঠিকই আজান দিয়ে দিছে, নামাজে কি সবাই আসতে পারছে? আসে না, ব্যর্থ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নামাজ পড়েছো তো তোমার জন্য জান্নাতের চাবি আল্লাহ দুনিয়া থেকে আখিরাতে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ আমরা এটা মনে করি না যে আমার নামাজ পড়া আমার জন্য হুকুম, আমার উপর হুকুম। আমরা সন্তানদেরকে বলতে পারি না, চলো আমরা সঙ্গে করে নিয়ে যাই, চলো আমরা নামাজ পড়ি, আমরা বলতে পারি না, ব্যর্থ আমরা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ছোট্ট বাচ্চা 7 বছর বয়স হয়ে গেছে, তাকে নামাজের তালিম দাও, তাকে নামাজের অভ্যাস করো, তাকে মসজিদ দেখাও, নামাজ পড়ার শিক্ষা দাও। 10 বছর হয়ে গেছে, তার উপর বেতের আঘাত করো, নামাজ পড়তেছে না, তার উপর বেতের আঘাত করো, যেই শাসন করলে সে নামাজে পাবে সেই শাসন তুমি প্রয়োগ করো। কিন্তু আমরা কি করি? নিজেরাই তো নামাজ পড়ি না। কথা বলেন না কেন? নামাজের ওয়াজ করলে সবাই কথা বলে না, কারণ বেনামাজি সমাজের ভিতরে বেশি। কথা কন না কেন? যে কজন মুরব্বী আসে নামাজ পড়ে সেই কজন খালি ঠিক বলতেছে, বাঘ দেখি মাথা নিচু করে বসে থাকে। কিন্তু মূলত কি এটা নিয়ম না? আমার হুকুম ফরজ আইন, আমার উপর আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়বো না, তা আমি কাফের হয়ে যাইতেছি, বেঈমান হয়ে যাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ ছেড়ে দিয়ে দিল সে যেন কাফের আর বেঈমানের সাথে, সে মুসলমান আর কাফেরের সঙ্গে সে ব্যবধান রাখতে পারল না। আল্লাহ রাসূল বলেন, মুসলমান আর কাফের, মুশরিক, বেঈমানের ভিতর পার্থক্য শুধু নামাজ পড়বে তো বোঝা যাবে সে মুসলমান ঈমানওয়ালা মানুষ, নামাজ পড়বে না সে মুশরিক না বেঈমান না কাফের, কোনো পার্থক্য থাকলো না। কথাটা কি হাস্যকর মনে হলো? আমরা যতই দোয়া করি, একজন বেনামাজিকে যখন কবরস্থ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাজা, যে শাস্তিগুলো রাখছে, সেখান থেকে কি আমরা দোয়া করে সেটাকে বন্ধ করতে পারবো? কথা বলেন, পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কবরে রাখা মাত্র তার জন্য 99টা সাপ রেখে দেওয়া আছে,
99টা সাপ আসতে শুরু করবে, তো কোনো রকমের থামাথামি শেষ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের ভিতর যখন বেনামাজিকে রাখা হবে, কবরটা একটা বিশাল হয়ে যাবে, বিশালতা হয়ে যাবে, কবরের ভিতর সাপ আর বিচ্ছু দ্বারা ভরপুর করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আর আপনি মনে করতেছে নামাজ তো পড়বো, আগামী দিন থেকে নামাজ পড়বো, আগামী সময় থেকে নামাজ পড়বো, আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো। বলুন তো দেখি, আপনার মতন যুবক সন্তানকে অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? স্ট্রোক করে কি মারা যায় না? আপনার মতন দাড়ি পাকা মুরব্বীকে এখনো পর্যন্ত মারা যায় নাই? এই জন্য ভাই, নামাজ আল্লাহর হুকুম, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? আপনার সমস্ত কিছুর ফয়সালা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারে যত সমস্যাই আসুক না কেন, তুমি আমার কুদরতি কদমে সেজদা করো, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। আর